নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ভোলা মাছের ঝাল। ছোট ভোলা মাছ, পোয়া ভোলা, এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। ভোলা মাছ অনেক রকম হয়, বড় বড় সাইজে হয়, ছোটো সাইজ হয়। এই ধরনের মাছের রান্না করে দেখবেন, অন্য আলাদা টেস্ট পেয়ে যাবেন। বড় ভোলার মাছের থেকে দেখবেন টেস্টটা বেশি হয়েছে ছোটো মাছে। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হতে মাখিয়ে দিচ্ছি আমি। এই ভোলা মাছে বেশি কাটা থাকে না, কিন্তু খেতেও মাছটা খুবই নরম, মুখে দিলেই গলে যায় মাছটা। এই ভোলা মাছ দিয়ে বিভিন্ন রকম আইটেম রান্না করা যায়, ফ্রাইও করা যায়, ঝালও করা যায়। আজকে ঝালটা করে দেখাবো, পেঁয়াজ দিয়ে ঝাল করে দেখাবো। এই জন্য আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একবারে বেশি মাছ না দিয়ে অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি। ভালো মতো যখন তেলটা গরম হয়ে এসছে, তখন আমি মাছগুলোকে এক ছেড়ে দিচ্ছি। যারা এই মাছ খান না, বাড়িতে একবার অবশ্যই একবার এনে দেখুন, একবার খেয়ে দেখুন, তার মুখে লেগে থাকবে এই মাছ। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। একটু কড়া করে ভেজে নিলে মেঝেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। খুবই যেহেতু মাছটা খুবই নরম, ভেঙে যেতে পারে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবো। আমি তেলটা বেশি করে সরষের তেলে রান্না করছি। আপনি যদি সাদা তেল পারেন, সাদা তেলে যারা রান্না করে খান, তারা সাদা তেল দিয়ে রান্না করবেন, তবে সরষের তেলে স্বাদটা বেশি ভালো আসে। এই সময় শীতকালে ধনেপাতা বা সবাই ধনেপাতাটা উঠছে, এই সময় যদি রান্না শেষে ধনেপাতা দিয়ে দেন, তাও ভালো লাগবে। যারা ধনেপাতা খান না, তাও নাও দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে এটা রান্না করব। কাঁচা লঙ্কা বেটেও রান্না করতে পারেন, কাঁচা লঙ্কা বেটে স্বাদটা ভালোই আসে। আস্তে আস্তে করে মাছগুলো উঠে দিচ্ছি আমি। মাছগুলো আমার ভাজানো হয়ে গেছে, এবার আমি উঠে নিচ্ছি আস্তে আস্তে। কড়াতে একটুও লাগলো না, সমস্ত মাছটা ভালো মতো উঠে গেল। যেহেতু ভালো করে ভেজে দিয়েছিলাম, সেহেতু মাছটা সহজে উঠে আসলো। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি এবং টমেটো নিয়েছি। ওই তেলে যে ভেজেছিল, মাছ ভাজার তেলে, ওটাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে একটু নরম করে, যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ নাড়তে থাকবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দেবেন, তাহলে বেশি পুড়ে যাওয়ার চান্স থাকবে না। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি টমেটোটা দিয়ে দিলাম। বেশি টমেটোটা প্রয়োজন লাগবে না, অল্প দিলেই হবে। পেঁয়াজ একদিকে নরম হচ্ছে, পেঁয়াজে টমেটো, তখন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। যদি বেশি শুকনো মনে হয়, সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে দেবেন, তাহলে ভালো কষানোটা ভালো হয়ে যাবে। এবার ভালো মতো করে, যাতে কাঁচা হলুদ গন্ধটা না থাকে, হলুদের লঙ্কাকে ভালো করে নাড়তে হবে। যেহেতু নরম হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আবারও বেশ খানিকক্ষণ ধরে নাড়াতে হবে। এই কষানোটা ভালো করে যদি করতে পারেন, তাহলে মাছের স্বাদ এসে যাবে, কোনো গন্ধ আসবে না, খেতে ভালো লাগবে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে। বেশি জল দেবো না, যাতে ঝাল বানাবো, ঝোল করবো না, সেহেতু মাছের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। যাতে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেলে, মাছটা দিলে মাছটা যত হয়ে যায়। বেশি জল দিলে ভোলা মাছ যেহেতু নরম মাছ, ভেঙে যাবে। এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটা
একটা একটা করে দিয়ে দিচ্ছি, একবারে ঢালে মাছটা ভেঙে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন রান্নাগুলো কেমন হচ্ছে। বাড়িতে রান্না করুন, পরিবার লোক আত্মীয়স্বজনদের খাওয়ান, খাইয়ে দেখুন ভোলা মাছের ঝাল, ওকে তৃপ্তি করে খাবে, গরম ভাতে পরিবেশন করুন।